আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডানি বামে ভরি এমন বড় বড় ভরি আমার মনে হয় ভরি ছিলে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট রবিন ফারহানা আছে এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ফারহানা পারে ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে একবারে বুড়ি অত এইটা কি ভাষা এটা কি ভাষা তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুস করা দরকার ছিল। মুফতি আমির হামজাকে নিয়ে কেন এত টল হয়, আজকে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। মুফতি আমির হামজা তিনি সংসদ সদস্য, তিনি মাননীয় একজন এমপি। তিনি শুধু এমপি নন, বরং তিনি একজন ইসলামিক স্কলার, যার জনপ্রিয়তা গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। তিনি সংসদে গিয়েছেন তার এলাকার জন্য, তার নিজ আসনের জন্য, উন্নতিমূলক কাজের জন্য সহযোগিতা চেয়েছেন এবং তিনি তার এলাকার উন্নতির জন্য যাবতীয় কাজের ব্যাপারে তিনি তলকালীন করেছেন। আসল মূল বিষয় যেটা আমরা যে ভিডিও স্ক্রিপ্টটা দেখেছি, এই ভিডিও স্ক্রিপ্টের উপরে আমাদের কথা। মুফতি আমির হামজা বক্তব্য দিয়েছেন কাটছাট করে, মানে এই বক্তব্যটাকে কেন্দ্র করে সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ইন টোটালভাবে ব্যাপক আকারে ভাইরাল করা হয়েছে। এমনকি আমির হামজাকে অকথ্য গালিগালাজ পর্যন্ত বিভিন্নজন বিভিন্ন মহল থেকে করা শুরু করেছে। এমনকি মুফতি আমির হামজার উপরে খেপে গেছে গিয়াসউদ্দিন তাহেরি। গিয়াসউদ্দিন তাহেরির তার যে বক্তব্য আপনারা দেখেছেন, গিয়াসউদ্দিন তাহেরি মুফতি আমির হামজার উপরে খেপে গেছে এই বক্তব্যের কারণে যে মুফতি আমির হামজা বলেছে রবিন ফারহানা এবং আরেকজন প্রতিমন্ত্রী মহিলা, দুইজনের নামকে উদ্দেশ্য করে বলছে তাদের আমার ডানে বায়ে বসা ছিল, লাইলদি বের করে বসেছিল ইত্যাদি ইত্যাদি। এই যে অপ্রাসঙ্গিক কথা, এই কথাগুলো নাকি মুফতি আমির হামজা বলেছে। আর এই কথাগুলোই গিয়াসউদ্দিন তাহিরি ধরে বলতেছে যে তাকে 100 কোটি টাকা জরিমানা করে শোকজ করে সংসদ থেকে বের করে দেওয়া উচিত ছিল। এবার আসুন, এই বক্তব্যটাকে আসলে কি আমির হামজা এরকম কথা বলেছে কিনা বা বলেছে কিনা, বা যদিও বলে থাকে তাহলে আমির হামজার ভূমিকা কতটুকু রাখা উচিত ছিল, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব। আমরা পরিপূর্ণ ওই বক্তব্যটা, ওয়াজ মাহফিলের পরিপূর্ণ বক্তব্যটা আমরা শুনেছি। মুফতি আমির হামজা তিনি এ জাতীয় কোনো কথা বলেন নাই বা কাউকে ইন্ডিকেট করে রবিন ফারহানা এবং প্রতিমন্ত্রীকে মানে ইন্ডিকেট করে বলেন নাই যে তাদের পেট মোটা ইত্যাদি ইত্যাদি এ সমস্ত অপ্রাসঙ্গিক কথা বলেন নাই। বরং তিনি বলেছেন যে নারীদের যে রাস্তাঘাট, মার্কেট, বিভিন্ন জায়গায় চলাফেরা, তারা এই যে বিভিন্ন কিছু মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে চলাফেরা, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তাগুলো বলেছে। এবং তিনি আলোচনা প্রসঙ্গে তিনি বলতেছিলেন আমি সংসদে ছিলাম, আমার রবিন ফারহানা আফা ছিল ডানে, প্রতিমন্ত্রী ছিল বামে পাশা, তো ওখানে তো শিডিউল করাই থাকে কার সাথে কে বসে থাকবে। এখানে আমরা চাইলেও সেটাকে দূর করার কোনো সুযোগ নেই। যাই হোক, এর আগে তিনি বলছেন নারীদের এই সমস্ত ভাগভঙ্গিমে করে চলাফেরা করা মোটা। মাঝখানের বক্তব্যটুকু কেটে সরাসরি রবিন ফারহানার সাথে নিয়ে এসে যোগ করে ভিডিওটা একটা স্কিপ করে রিলস হোক আর ইউটিউবে হোক, মানে ইউটিউব রিলস ভিডিও, মানে এক কথা ভাইরাল করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। মানে এটা একটা মিথ্যা তহমত, প্রোপাগান্ডা ছড়ানো। আদৌ কিন্তু মুফতি আমির হামজা এত নোংরা ভাষা ব্যবহার করেন নাই। তিনি যে কথাগুলো বলেছেন খুবই শালীন ভাষা এবং খুবই পরিমার্জিত ভাষায় তিনি কথা বলেছেন। আমির হামজার উপরে কেন এত ক্ষোভ, মুফতি আমির হামজাকে নিয়ে এত টল কেন? ভাইজান, একটা জিনিস মাথায় রাখেন, মুফতি আমির হামজার প্রথমত 1 নম্বর অপরাধ হলো সে একজন আলেম। 2 নম্বর অপরাধ সে হলো একজন কোরআনের দায়ী। 3 নম্বর অপরাধ হলো সে একামতে দ্বীনের কর্মী। 4র্থ নম্বর অপরাধ হলো সত্য ন্যায়ের পথিক। এবং সবচেয়ে বড়
আরেকটা অপরাধ হলো মুফতি আমির হামজার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন? এটা হলো এইটা দেখে বাতিলদের চোখে যেন বিস্ফোরা জেগে গেছে, যার কারণে ওরা মুফতি আমির হামজার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করছি, বাংলাদেশের যেই জনপ্রিয় আলোচক যার মর্যাদা একটু বেশি হয় তখন তাকে নিয়ে বিভিন্ন জন বাজে টল করা শুরু করে দেয়। মুফতি আমির হামজা বাতিলের আতঙ্ক, এতে কোনো সন্দেহ নেই। এখন গিয়াসউদ্দিন তাহিরি কেন মুফতি আমির হামজার বিরুদ্ধে এভাবে লাগলো? আমাদের প্রশ্ন, মুফতি আমির হামজার বিরুদ্ধে গিয়াসউদ্দিন তাহিরি আজকে নতুন লেগেছে নাকি ইতিপূর্ব থেকেই? তাহলে জবাব আসবে যে মুফতি আমির হামজার বিরুদ্ধে এই গিয়াসউদ্দিন তাহিরি আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে তার পিছনে লেগে আছে। মুফতি আমির হামজাকে গিয়াসউদ্দিন তাহিরি মোটেও দেখতে পারে না, আর না দেখার কারণ হলো মুফতি আমির হামজার সোজাসুজি বক্তব্য হলো যে জিকির আজগারগুলো হচ্ছে এগুলো মোটেও ভালো না, এগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক না, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব নষ্টামি। এইটা গিয়াসউদ্দিন তাহিরি মেনে নিতে পারে না, যার কারণে এই গিয়াসউদ্দিন তাহিরি মুফতি আমির হামজার যদি কোনো স্কোপ পায়, ওই ছোট্ট একটা তুচ্ছ তাচ্ছিল্য মানে ঘটনা ঘটে নাই, সম্ভাবনাও নাই, সেগুলো নিয়েই গিয়াসউদ্দিন তাহিরি মাঠ গরম করে। আমি অবাক হয়ে গেলাম, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে একজন মাঠে ময়দানে কথা বলে, ওয়াজ মাহফিল করে, সে কিভাবে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা তহমত ছড়ায়? মুফতি আমির হামজা বাতিলের আতঙ্ক, এটাই শেষ কথা। মুফতি আমির হামজাকে কেউ রোধ করতে পারবে না।